কিছুদিন আগে আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহর শানে খুব আজে বাজে শব্দ চয়ন করেছে। এমনকি সে বলেছে আল্লাহ নাকি কোরআনে নাচতে বলেছেন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস কইছে। সে যতদূর দিয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে বলে মালিকিন নাস, ইলাহিন নাস, মানে সে বলতেছে আল্লাহ নাচতে বলছে। আরে নাউযু বিল্লাহি এই যে বাউল এদেরকে বলা হয়, বাউল তথ্য নিয়ে আপনারা পড়াশোনা করবেন। এরা কিন্তু খুব সাংঘাতিক, এরা কোনো ধর্মও মানে না, যৌনাচার কামাচার এটি হচ্ছে বাউল সাধনার মূল তথ্য। এবং এই যে বাউল এই শব্দটা কিন্তু আরবি। বাউল শব্দের অর্থ জানেন আপনারা? এখানে কোনো আলেম নেই। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের অর্থ পেশাব। বাউল শব্দের অর্থ কি? নাম যেমন জিনিস এমন, ঠিক না বে ঠিক? আমাদের দেশে অনেকে তাদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়। তো আমি বলি অনেক জিনিসের নামেই পরিচয় পাওয়া যায়। আসলে আমরা সব ভালো কাজ করি ডান হাত দিয়ে, আমরা খাবার খাই কোন হাত দিয়ে, মুসাফাহা করি কোন হাত দিয়ে, দান করি কোন হাত দিয়ে, সব ভালো কাজে ডান হাত লাগাই, আর বাম হাত শুধু হেড অফিসে কাজে লাগে। তো বামপন্থী যারা, ওরা ওই পেশাব পায়খানার চেয়ে নিকৃষ্ট। বামপন্থী হলো শয়তান। যারা নিজেদেরকে বামপন্থী হিসাবে, সেকুলার হিসাবে পরিচয় দেয়, এরা প্রত্যেকেই হলো শয়তানের খাস মুরিদ। বামপন্থী এবং ইসলামের বিরুদ্ধাচরণকারীরা এই বাংলাদেশে মাথা উঁচু করে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ এদেশের মুসলমানরা এখন সর্বত্র আল্লাহর দ্বীন ইসলামের পরিবেশকে তারা দেখতে চায়।